লাইফ লেসন্স। আমি আমার লাইফে কিছু প্রিন্সিপাল মেনে চলার চেষ্টা করতাম, এখন একটু কম করি। তো এই প্রিন্সিপালগুলো আমি মেনে চলেছি এবং আমার লাইফে অনেক চেঞ্জ এনেছে এই প্রিন্সিপালগুলো। আপনাদের শেয়ার করছি। আপনাদের লাইফের পথ চলাটা যেহেতু আমার মতো না, আপনারা এই প্রিন্সিপালগুলো শুনবেন, শোনার পর আপনার মতো করে কাস্টমাইজ করে ব্যবহার করবেন। হুবহু এটাকে ফলো করার কোনো দরকার নাই, জাস্ট শুনেন। হ্যাঁ, প্রথমটা, কম ঘুমালে চেহারা নষ্ট হয় এই কথাটি সত্যি নয়। কম ঘুমালে চেহারা খারাপ হয় না, একটু খারাপ হবে। যখন আপনারা প্রচণ্ড পরিশ্রম করবেন চেহারা খারাপ হবে, যখন চাকরি পেয়ে যাবেন তখন চেহারা আবার সুন্দর হয়ে যাবে। বুঝা গেছে কথাটা? আমার মনে হয় একটা মানুষের সুস্থ থাকার জন্য প্রতিদিন 6 ঘন্টা রেস্ট এনাফ। 6 ঘন্টা, তবে ঘুমানোর সময় ভালোভাবে ঘুমাতে হবে। 6 ঘন্টা ঘুম মানে মরার মতো ঘুম। ওই ঘুমাতে গেলাম 12টায়, ইনবক্সে মেসেঞ্জারে দোস্ত কেমন আসছিস এটা জিজ্ঞেস করলাম 2 ঘন্টা ধরে, ওরকম ঘুম না ভাই। একদম মোবাইল টোবাইল সব দূরে রেখে ঘুমাতে হবে। যদি 6 ঘন্টা ঘুমাতে পারেন এনাফ। বাকিটা সময় আপনি কাজ করেন। মুভি দেখাও কিন্তু একটা কাজ। আমার ডিকশনারিতে মুভি দেখাও কাজ না, কাজ। মুভি দেখাও কিন্তু কাজ। একটা ভালো বই পড়াও একটা কাজ। ওই কাজগুলো করেন। যদি মানে ঘুমিয়ে কাটাই দেন, সবগুলো কাজ করা সম্ভব না, সময় কম তো। আমাদের মাথায় প্রতিদিন যে সুন্দর চিন্তাভাবনাগুলো আসে সেটা মোবাইলের ড্রাফটসে লিখে রাখতে পারেন অথবা কোনো একটা কাগজে লিখে রাখতে পারেন, না হলে এগুলো হারিয়ে যাবে। আর সুন্দর চিন্তাভাবনাগুলোর একটা নিয়ম হচ্ছে, এটা 2 বার আসে না, একবারই আসে শুধু। না লিখলে হারিয়ে যাবে। প্রতিদিন 30 মিনিট নিয়ম করে কোনো একটা মোটিভেশনাল বই পড়তে পারেন। মোটিভেশনাল বই যে কি পরিমাণ কাজে দেয় লাইফে আপনি ভাবতেই পারবেন না। যখন আপনার মোটিভেশনাল বই দরকার পড়াটা, যদি তখন পড়তে পারেন আপনাকে পুরো চেঞ্জ করে দিবে, অনেক দরকার। অথবা কোনো একটা মোটিভেশনাল লেকচার শুনতে পারেন, ইউটিউবে সার্চ করলে প্রচুর পাবেন। অথবা আরেকটা ভালো সোর্স হচ্ছে টেড টক্স। টেড টক্স কেউ শুনেন কিনা আমি জানি না, টেড টক্স খুবই ভালো, অসাম। TED, টেড, TALKS, টক্স, টেড টক্স। টেড টক্স শুনতে পারেন, খুবই ভালো। আমি অনেক উপকার পেয়েছি। মোটিভেশনাল বই কিংবা লেকচার যখন শুনবেন তখন একটা কাজ করা যাবে না, সেটা হচ্ছে ওখানে যে কথাগুলো লেখা আছে কিংবা যে কথাগুলো বলা হচ্ছে সেগুলোকে যুক্তি দিয়ে বিচার করা যাবে না। লাইফটা কিন্তু লজিকে চলে না, লাইফটা চলে বিশ্বাসে। এটা আমি বিশ্বাস করি, আমি শিখেছি। এই জন্য বিশ্বাস করতে হবে, বিশ্বাস করে সে কাজগুলো করতে হবে। যারা খুব বেশি যুক্তি দিয়ে বিচার করে লাইফটাকে, তারা অনেক মেধাবী, অনেক বুদ্ধিমান, কিন্তু তারা লাইফে বেশি দূর যেতে পারে না, আমি দেখি নাই খুব একটা। আপনি বিশ্বাস করে অনেকটুকু যেতে পারবেন। বোকা মানুষগুলোই ভালো করে, বোকা মানুষগুলোই ভালো থাকে, এটা করা উচিত। জানতাম না যে আমি ফার্স্ট হব, বিশ্বাস করতাম ফার্স্ট হব, আর কোনো কিছু না। আমার মা বিশ্বাস করতো আমি ফার্স্ট হব। অ্যানালাইসিস করলে সম্ভব ছিল না। আমি যে অবস্থা থেকে উঠে আসছি ভাই, সত্যি বলতেছি, আজকের অবস্থানটা এটা স্রষ্টা প্রদত্ত, আমি ডিজার্ভ করি না। কিন্তু বিশ্বাস করতাম বোধহয় ভালো কিছু হবে, এটুকুই শুধু বিশ্বাস নিয়ে এগিয়ে গেছি। অ্যানালাইসিস করলে, লজিক দিয়ে বিচার করলে সম্ভব ছিল না, কখনোই সম্ভব ছিল না। মাথা পেন করতো। পরেরটা,